अरे साला সো হে গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। গাইস সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল বলতে এখন বাজে 9টাই বাজে। আর ব্লগটার একটা করার উদ্দেশ্য, অনেক দিন তো ভিডিও করিনি, তা লং ভিডিও আপলোড করি। এখন তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর গাইস আজকের ব্লগটা হচ্ছে যে আমার ড্রেসগুলো সবই নোংরা হয়ে গেছে। নোংরা হয়ে যাবে মানে ছেলেদের মধ্যে এমন একটা ব্যাপার থাকে যে সব কটা জামা নোংরা হয়ে যাবে, সব কটা ধুয়ে দেবো, ফির আবার পড়া স্টার্ট হবে। এটা সবার মধ্যে হয়, আমার মধ্যে তো হয়। এখন কলে জল এসছে আর এখন বাজে 9টা। এই দেখো যাই জামা কটা আনতে থাকি। গাইস এটা কী দেখা পাচ্ছে? এটা হচ্ছে বিষের কৌটো। এই দিয়ে আজকে ধুইব জামাগুলো, কিন্তু না, এর ভিতর রয়েছে সাবান গুঁড়ো। মে তো উল্লু বানায়া তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা मैं। তোমরা কেউ এই কাপড় কাচার রেসিপিটা যদি শিখতে চাও, তেরি রেসিপি না, টেকনিক যদি শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। এরকম দেবে, প্রথমে সামান গুঁড়ো দেবে, এমনভাবে দিতে হবে, না হলে হবে না। এমনভাবে দেবে, তারপরে ঝাপাস फ्रॉड चल रहा है। তারপরে এমনভাবে কাচতে হবে, না হলে ময়লা যাবে না। देखा आपने लापरवाही का नतीजा है। গাইস এখানে সব কটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই সব কিছু আছে, এগুলো এবার শুকোত দেবো। আর এবার বাইরের দিকে একটু ঘুরতে যাবো। গাইস জামা কটা শুকো দিই, তারপরে কথা। জামাগুলো শুকোত দেওয়ার পরে এখন আমরা যাচ্ছি কাশীনগরে। কাশীনগরে কিছু কেনাকাটা রয়েছে, আর সামনে সুজন টুজন সব রয়েছে, এরাও আমার সাথে যাবে। দেখো বৃষ্টি আসছে, দেখো বর্ষাকাল চলছে, এদিকে জামাগুলো কেচে দিয়ে এসেছি আর এদিকে বৃষ্টি শুরু। আর কি হবে? যেরকম বৃষ্টি শুরু হয়েছে, কোনো না কোনো জায়গায় দাঁড়াতে হবে, না হলে আমরা পুরো ভিজে যাবো। আর কাছে অনেক লঙ্কা টঙ্কা রয়েছে, সেগুলো ভিজে গেলে আর কোটানো যাবে না। গাইস বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে কাশীনগরে যাচ্ছি, আর সুজন একটা ছাতা এনেছে। দেখো ছাতাটার অবস্থা, এটা ছাতা নাকি নেট জালি? ভাই জোরে বৃষ্টি এসছে। গাইস আমরা এখন আছি একটা মন্দিরে, এটা কৌতলার মন্দির। যেতে যেতে শুধু বৃষ্টি আসছে, এই জন্য আমরা মন্দিরে দাঁড়িয়ে পড়েছি। প্রত্যেক ছ্যাঁকে ছ্যাঁকে বৃষ্টি আসছে, জামাটা পুরো ভিজে গেছে। আর একজন আসছে, তারাও এরা লক্ষ্য রেখেছে মিনজা টেকনিক, বৃষ্টিতে ভেজার সব থেকে মিনজা টেকনিক। দেখো সরি, বৃষ্টিতে না ভেজার মিনজা টেকনিক। ওটা কি শাসি বলে না? শাসি। আরে সুজনের অবস্থা দেখো, আর এ তো ভেজে নে, আমি পুরো ভিজে গেছি আর এও ভিজে গেছে। কিন্তু গজব বেজতি। গাইস বাইরের লোকের কি বলবো, এদের অবস্থা দেখো, এদের মাঠগাড়া ভেঙে গেছে, তার জন্য ছাতা দিয়ে আটকে রেখেছে যাতে পিছনে না জল লাগে। आप कहाँ थे ज्ञानी बाबा? লঙ্কা দোকানে লঙ্কা দেওয়া হয়ে গেছে, সেখানে ডাস্ট করবে। আর আমরা এখন যাচ্ছি কাশীনগরে।
সুজন চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, আমার সাইকেলটা নিয়েছে শুভম। আমরা সব যাচ্ছি, আর একে বলেছি যে জলের ওপর দিয়ে নিয়ে যাস না, এ শুধু নিয়ে যাচ্ছে আর বলছে মাই লাইফ মাই রুলস, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে যাবো। এসব কথা শুনলে হয়? तो साला बहुत नीच आदमी रहे। তারপর আমরা গল্প করতে করতে চলে আসি এই ব্যাগ দোকানে। এখান থেকে একটা ব্যাগ নেবো, আমার ইচ্ছা আছে, কারণ আমরা কদিন পরে একটু ঘুরতে যাবো। আমরা আছি আর এই ব্যাগটা নেওয়া হচ্ছে। আমরা এখন লাইভ করছি। পরিতোষের পছন্দ এটা। এর আর অন্যরকম আছে, মানে অন্য কালার। ঠিক আছে, ভালো ভালো। यो साला अपनी आदत से गरीब हो। সুজন নিবি? হ্যাঁ নেওয়া ভাবছি। পরে ছেলে পুড়ি যাবে ওটা পরে নিয়ে যাবি। গাইস আমরা বর্ষাকালে ভেজার গল্প করছি, আর এদিকে দেখো লোক মাছ ধরছে। এটা সবুজ সাথী যুগ যুগ জিও। লঙ্কার গুঁড়ো না হয়ে গেছে, আর এদিকে দেখো মেঘলা করেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর ভিজে গেলে তো সব ভিজে যাবে, আমিও ভিজে যাবো, প্লাস লঙ্কার গুঁড়োও ভিজে যাবে। গাইস আমরা এখন যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে বাড়ির দিকে, আর পাশে রয়েছে একটা ধানের মিল না মুড়ির মিল জানি না, এটা হচ্ছে এখানে কাজ চলছে, কেউ যদি কাজ করতে যাও চলে আসতে পারো। বলছি বলে সত্যি ভেবো না, কারণ আমার এটা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এটা। সবাই লাইক করো। ও বাবা কি বলবি? আরে সুজনদের বাড়ি হচ্ছে ইলিশ মাছের রান্না হয়েছে আমাদের নিমন্ত্রণ, ও কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, আমরা খাবো। কাঁটা দেবো ওদেরকে, কাঁটা দেবো। শুধু অপমান, শুধু ভাবছে একা খায়। তো গাইস এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা লাইক করে দাও।